তিনি অনেক বিদ্যায় সিদ্ধ ছিলেন এবং এই জঙ্গলের সব অলৌকিক শক্তিকে নিজের অধীনে করতে চেয়েছিলেন। একদিন তোর বাবার কাছে এক সুন্দরী নারী এসেছিলেন এবং বলেছিলেন যে তিনি এই বনের রক্ষক। যদি তোর বাবা তার সঙ্গে বিয়ে করেন তাহলে সমস্ত শক্তি তার হয়ে যাবে। এবং এই বনের এক শক্তিশালী ডাইনি ছিলেন। তিনি তোর বাবার শক্তির মালিক হয়ে গ্রামটাকে ধ্বংস করতে চেয়েছিলেন। তখন প্রথমবার তোর বাবার মধ্যে মানবিকতা জেগেছিল। তিনি তার সমস্ত কালো শক্তি একত্র করে সেই ডাইনিকে একটা চিলে রূপান্তরিত করেছিলেন এবং তার সমস্ত শক্তিকে ওই পাথরে বন্দি করে দিয়েছিলেন। তিনি ডাইনিকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু নিজে নিজের প্রাণ হারিয়েছিলেন। তিনি এসব গ্রামের জন্য ভালো করেছিলেন, এমনকি তোর কথাও ভাবেননি যে তারপর তোর কি হবে। আর এখন তুই তার এই ত্যাগকে বৃথা মনে করছিস? সবই মিথ্যা বলেছে। সত্যি শুধু সেটাই যা আমি বলছি। আমার মনে যদি কোনো ছল থাকতো তাহলে আমি তোর সাহায্য করতাম কেন? গ্রামের লোকেরা কি কখনো তোর সাহায্য করেছে? তোকে ধন, সম্মান, হিরে, মতি সব আমি দিয়েছি। এখন আমি তোকে তোর বাবার সঙ্গেও দেখা করাচ্ছি। অর্জুন দ্বিধায় পড়ে গেল। কয়েক মুহূর্ত পর সে সেই পাথরটাকে জোরে মাটিতে ছুঁড়ে ফেলল। পরক্ষণেই চিলটা রঙিন আলোয় রূপান্তরিত হয়ে এক ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হলো। মুখিয়ার সাধু সত্যি বলেছিল। তোর বাবা একটা মূর্খ ছিল যে আমাকে চিল বানিয়ে নিজে মরে গেল। এই পাথরটা শুধু তুই ভাঙতে পারিস, কারণ তোর শরীরে তারই রক্ত বইছে। অর্জুন, তুই খুব বড় ভুল করে ফেলেছিস। যদি এই ভুল সংশোধন করতে চাস তাহলে তোকে তোর প্রাণ দিতে হবে। এই পাথরে তোর বাবা ডাইনির সমস্ত শক্তি বেঁধে রেখেছিলেন আর ডাইনিকে চিল বানিয়েছিলেন। কিন্তু এখন যখন তুই সেটা ভেঙে ফেলেছিস, পাথরের শেষ স্পর্শ ছিল তোর হাতের, তাই এখন তুই পাথরের সঙ্গে বাঁধা পড়ে গেছিস। পূর্ণিমার রাতের পর তুই আর এই পাথর আলাদা হয়ে যাবি। যদি তুই এখন তোর প্রাণ না দিস তাহলে ওই ডাইনি গ্রামে ঢুকে পড়বে